নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব আজ তোমাদের মনের মানুষের কী এনার্জি। আমি রোজ চেষ্টা করি তোমাদের এনার্জি, তোমাদের মনের মানুষের এনার্জিটাকে দেখে দেওয়ার। এতে করে কি হয়, তোমরা একটা আন্দাজ করতে পারো যে কী হতে চলেছে, কী হবার চান্স আছে। কারণ সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না পার্সোনাল রিডিং নেওয়ার, কারণ সেখানে একটা টাকা পয়সার ব্যাপার থাকে, সেটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব সময়। সেই কারণে এই জেনারেল রিডিংগুলো সেই সব বন্ধুদের ভীষণ কাজে আসে। তো আজকেও আমি সেই রকম চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আবারও দেখে নেব তোমাদের এনার্জি, তোমাদের মনের মানুষের এনার্জি। তোমাদের এনার্জি যদি রেজনেট করে তাহলে বুঝে নিও এই পুরো ভিডিও তোমার, আর যদি রেজনেট নাও করে তাতেও মন খারাপ করার কিছু নেই, স্কিপ করে যেতে পারো বা ইউনিভার্সের কোনো গাইডেন্স ভেবে দেখে নিতেও পারো। তো প্রথমে দেখব তোমাদের কি এনার্জি। তোমাদের মনে হতেই পারে যে আজকে দিদিভাই কেন কার্ডগুলোকে উল্টিয়ে রাখছে না। এমনি এটা কোনো ব্যাপার নয় যে কার্ডগুলোকে সোজা করে রাখা বা উল্টিয়ে রাখা, যা কার্ড আসার সেগুলো তো আসবেই। তো প্রথমে দেখব তোমাদের এনার্জি, আর তারপর দেখব তোমাদের মনের মানুষের এনার্জি। অবশ্যই এটা একটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং দেখে কেউ কিন্তু নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না। তোমাদের সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের উপরে চাপিয়ে দেবে না। তোমাদের কি এনার্জি সেটা আগে দেখে নিই। তোমাদের এনার্জি খুব খারাপও নয়, খুব ভালোও নয়। ভীষণ ভালো বলবো না, আবার ভীষণ রকমের খারাপ সেটাও বলবো না। তোমরা না স্রোতের অনুকূলে না গিয়ে স্রোতের বিপরীতে যাবার চেষ্টা করছো। একটা কথা কি বলো তো, কোনো কিছু আমাদের হাতে থাকে না, ওপর থেকে যা ঠিক করা থাকে সেটাই হয়। আমরা তো উপলক্ষ মাত্র। তাই যা হচ্ছে, যেটা হবার আছে সেটা হবে। সেই স্রোতে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। তোমরা সেটা করছো না, স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছো। তাতে ভালো খুব একটা কিছু হবে না, ভীষণ ভালো কিছু একটা হয়ে যাবে, আমি বিশাল কিছু একটা করে ফেলবো, এরকম কিছু হবে না। উল্টে মানে দিনের শেষে আমাকে কষ্ট যন্ত্রণা পেতে হবে। কারণ যা হচ্ছে, যেটা হচ্ছে তার সাথে নিজেকে মানিয়ে নেওয়া, খারাপ কিছু হলে তার প্রতিবাদ করা, ভালো কিছু হলে সেটা উপভোগ করা। আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো সম্পর্ক, একটা মানুষ আমাদের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে না। আমাদের জীবন আমার, সেই কারণে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো, এটা খুব ভালো কথা। ব্যালেন্সটা ছিল না এতদিন, সেই জিনিসটা চেষ্টা করছো ব্যালেন্স করার, যে না একটু ব্যালেন্স করে দেখি কি হয়, সব দিকটা তাল সামলানোর চেষ্টা করছো, এটা ভালো। তোমাদের ওপরে বিশেষ করে ফিনান্সিয়াল ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ আছে। তোমরা একটু চেষ্টা করো, নিজেরা যে কাজ করো বা নতুন কোনো কাজ করার চেষ্টা করছো, চেষ্টা করো ভালো কিছু হবে। কোনো নতুন অনেকে নতুন প্রজেক্টের কাজ করার কথা ভাবছো, একটু চেষ্টা করো, একটু এফোর্ট দাও, ভালো কিছু হবে। কারণ ফিনান্সিয়াল ক্ষেত্রে তোমাদের ওপর ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, ভালো কিছু পাবে। আর ব্যালেন্স করা এটা ভালো ব্যাপার। ব্যালেন্স আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে ব্যালেন্স করে চলতে ভালোবাসি। আমরা এটা ভাবি যে সব দিকটা সামলাবো, সব তাল সামলাবো, আমার ফ্যামিলি, আমার রিলেশন, আমার কাজের জায়গা, সবটা আমি সমানভাবে হ্যান্ডেল করব। এটা ভালো কথা, ব্যালেন্স করে চলাটা ভীষণ ভালো কথা, বা ব্যালেন্স করবো এটা ভাবাও ভীষণ ভালো ব্যাপার। তবে কখনো কখনো তোমাদের মন খারাপ হয়, একাকিত্ব জড়িয়ে ধরে, বারবার মনে হয় যে আমি ভীষণ একা হয়ে গেছি, আমাকে বোঝার কেউ নেই, আমার কথা শোনার কেউ নেই। এই জিনিসগুলো মনের ভেতর থেকে সরিয়ে ফেলো, এই জিনিসগুলো মনের ভেতর থেকে সরিয়ে ফেলো। কারণ দিন শেষে আলটিমেট আমরা প্রত্যেকটা মানুষই একা, এসছি একা, যাবো একা, এরকম একটা কথা আছে না, সেরকমই দিন শেষে আমরা কিন্তু প্রত্যেকেই একা। আমাদের পরিবার থাকুক, ভালোবাসার মানুষ থাকুক, যেই থাকুক না কেন, দিন শেষে কিন্তু আমরা প্রত্যেকেই একা। তাই আমার কথা কেউ শুনবে, আমাকে কেউ বুঝবে, এই আশাটাই করো না, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। চলো দেখে নিই এদিকের তোমাদের পার্সনের কী অবস্থা। মুনের এনার্জি এসেছে, নেগেটিভিটি তো অবশ্যই আছে। মুনের এনার্জি এসেছে, উল্টো দিকে যেমন স্ট্রেংথের কার্ড এসেছে তেমনি মুনের এনার্জিও এসেছে।
নেগেটিভিটি অবশ্যই আছে, নেগেটিভিটি অবশ্যই আছে ওনার মনের মধ্যে। উনি অনেক কিছু পজিটিভ চিন্তাভাবনা করেন, কিন্তু পরক্ষণে আবার সেই চিন্তাভাবনাগুলোকে বাদ দিয়ে নেগেটিভ কথাও ভাবেন। পজিটিভ কথা একেবারে ভাবেন না সেটা বলবো না, তার থেকে বড় কথা উনি না ভীষণ একা থাকতে চাইছেন, যে আমি একা থাকবো, কারোর সাথে মিশবো না, আমার একটা নিজের একটা জগৎ থাকবে, মানে আমি আমার মতো করে থাকবো, একটু একা, একটু শান্তিতে থাকবো, এই ধরনের একটা এনার্জি ওনার মধ্যে খুব কাজ করছে। মানে ভিড় একেবারেই পছন্দ হচ্ছে না। এবার ওপর সবার সাথে মিশছেন, ভালো কথা, ওপর সবার সাথে মিশছেন, সবার সাথে কথা বলছেন, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে মিশছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে না আমি সবার থেকে একটু একা থাকতে চাই, একটু একা থাকতে চাই। স্ট্রেংথের কার্ড এসেছে, দেখতে পাচ্ছ, স্ট্রেংথের কার্ড এসেছে। ওনার লাইফে স্টেবিলিটি ছিল না, ওনার এই সম্পর্কেও স্টেবিলিটি ছিল না, লাইফেও ছিল না। ধীরে ধীরে উনি নিজেকে একটু স্টেবল করার চেষ্টা করছেন, একটু নিজেকে সোজা সাপটাভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন। আর ওনার লাইফে যেহেতু স্টেবিলিটি ছিল না, সেই কারণে উনি কিন্তু এই সম্পর্কেও স্টেবিলিটি দিতে পারেননি, উনি সম্পর্কটাকে স্টেবলভাবে হ্যান্ডেল করতেও পারেননি, কোনো কমিটমেন্ট দিতে পারেননি। উনি হয়তো অনেক কথা বলেছিলেন, তোমার সাথে থাকবো, তোমাকে বিয়ে করব, তোমার সাথে সংসার করব, অনেক কিছু বলেছিলেন, কিন্তু কোনো কথাই উনি রাখতে পারেননি, কারণ ওনার লাইফটাই নড়বড়ে ছিল। তবে আবারও একটা কথা বলবো, তোমাদের এই সম্পর্কের মধ্যে, তোমাদের এই সম্পর্কের ওপরে একটা আশীর্বাদ তো অবশ্যই ছিল, একদম তোমরা যে যাকে মানো, ঈশ্বর, আল্লাহ, গড, যে যাকে মানো, ওখান থেকে একটা আশীর্বাদ অবশ্যই ছিল। আর সেই কারণে একটা সময় তোমাদের এই সম্পর্কটা ভীষণ ভালো ছিল, দুটো মানুষের কথা ভাবতে, দুটো মানুষকে মিস করতে, দুজনেরই কোথাও ইচ্ছা ছিল যে আমি একসাথে থাকবো, আমরা একসাথে একটা সংসার হবে, সুন্দর একটা পরিবার হবে, কিন্তু আলটিমেট সেসব কিছুই হয়নি। অনেকের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা হয়ে ভেঙে গেছে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা, অনেকের ক্ষেত্রে হয়তো বিয়ে হয়ে গিয়েও ভেঙে গেছে, মানে সারা জীবন থাকার কথা দিয়েও থাকেনি পাশে, ছেড়ে চলে গেছে, কারণ সেই মানুষটা নিজেই নড়বড়ে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখো এম্পিরিয়রের এনার্জি আছে, যথেষ্ট উনি স্ট্রং, মেন্টালি স্ট্রং। ওনার কষ্ট, যন্ত্রণা, দুঃখ সবই হয়, তোমাকে ছেড়ে যাওয়া, তোমাকে কাছে না পাওয়ার জন্যে যে কষ্ট যন্ত্রণা সবই হয়, কিন্তু যেহেতু ওনার এনার্জিটা ম্যাসকুলাইন, সেই কারণে সেগুলো উনি বোঝান না, দেখান না, সহ্য করে নেন, আরামসে সহ্য করে নিচ্ছেন। তোমার এনার্জি যখন ফেমিনাইন এনার্জি হবে, তুমি না যন্ত্রণাটাকে সহ্য করতে পারবেন, যে আর পারছি না, আর হচ্ছে না, এরকম একটা ব্যাপার হবে। কিন্তু উনি যেহেতু ম্যাসকুলাইন এনার্জিতে আছেন, সেই কারণে উনি কিন্তু সবটা সহ্য করে নিচ্ছেন। আজকে ওনার কষ্ট হয়, ওনারও খারাপ লাগা আছে, ওনারও কোথাও একটা একাকিত্ব আছে, তোমাকে না পাওয়ার যন্ত্রণা, তোমাকে পেয়ে হারানোর কষ্ট, সেটা আছে, কিন্তু উনি সব সহ্য করে নেন, কোনো কিছুকে মানে তুড়ি মেরে উড়িয়ে দেন, এরকম একটা ব্যাপার। ছুটতে চলে আসতে মন চায়, ওনারও কিন্তু ছুটতে চলে আসতে মন চায়, ওনারও একই অবস্থা, মাঝে মাঝে ভীষণ একা লাগে, মনে হয় আমার কথা কেউ বুঝছে না, আমার কথা কেউ শুনছে না, কিন্তু কিছু করার নেই, কারণ যা করেছেন উনি করেছেন, যা করেছেন উনি করেছেন। আজকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককেই বলবো, তোমরা কোনো অ্যাকশান নিও না। যে মানুষটা তোমাকে চিট করেছে, তোমাকে ভুল বুঝেছে, তোমাকে ছেড়ে গেছে, সেই মানুষটাকে নিজের ভুল বুঝে ফিরে আসতে দাও। এই ছিল আজকের এনার্জি রিডিংটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কার কার সাথে রেজোনেট করলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তো এই হচ্ছে তোমাদের পার্সনের আজকের এনার্জি।